পর্বের প্রতিটা দৃশ্যে এমন টেনশন ছিল যে প্রতি মিনিটে নতুন নতুন টুইস্ট আসছিল। ছুটির জানলা দিয়ে আসা থেকে শুরু করে ঝুমকির দরজা ভাঙার সিন, সবকিছু এতটাই নাটকীয় যে দেখতে দেখতে সময় কোথা দিয়ে কেটে গেছে। অভিমন্যু শঙ্কর রায়ের ফ্যামিলি ইন্ট্রোডাকশনটা ছিল একদম হার্টওয়ার্মিং, কিন্তু ঝুমকির প্ল্যানের কারণে সেটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ছুটির চরিত্রে যে স্ট্রেংথ আছে সেটা দেখে মনে হয় সে একা লড়াই করে সবকিছু জিতে নেবে, কিন্তু ঝুমকির মতো একটা ক্যালকুলেটিং মাইন্ডের সাথে লড়াই করা সহজ নয়। তার ঈর্ষা যখন সে বলছে সারা জীবন তো ছুটি থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছিস তুই, তখন বোঝা যায় তার মনের অন্ধকার কতটা গভীর। হিরণময় দাশগুপ্ত তার মেয়েকে বলছে আস্তে আস্তে খেলতে হয়, এটা দেখে মনে হয় তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করছে। এই ধরনের ভিলেনদের সাথে লড়াই করে ছুটি আর অভিমন্যু শঙ্কর রায় কীভাবে জিতবে সেটাই দেখার অপেক্ষা। আরও গভীরে গেলে দেখা যায় যে এই পর্বে প্রতীক্ষার থিমটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অভিমন্যু শঙ্কর রায় তার বাবার কেসে ছুটিকে সাহায্য করছে আর ছুটি তার প্রতিশ্রুতি রাখছে, কিন্তু ঝুমকি তার প্রতিশ্রুতি ভাঙার চেষ্টা করছে। রায় পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কগুলো, শিখার নজরদারি, রেহানের দুষ্টুমি, ঈশার শপিং অ্যাডিকশন, এগুলো পরিবারকে জীবন্ত করে তুলেছে। ঠাম্মির সাথে সবার সম্পর্ক, মা আর ঠাম্মির মধ্যে সেই অদ্ভুত ইকুয়েশন, যেখানে সকালে চা খাওয়া, দুপুরে ঝগড়া, বিকেলে মান অভিমান, রাতে সিনেমা, এটা দেখে মনে হয় পরিবারের বাস্তবতা। পর্বের শেষে যখন সবাই ছুটিকে নোট নিতে বলছে আর অভিমন্যু শঙ্কর রায় তাকে পরিবারের কথা বলছে, তখন মনে হয় গল্পটা এখনও শুরু হয়েছে। ছুটি 1 বছর এখানে থাকবে, আর এই 1 বছরে কত কি ঘটতে পারে। ঝুমকি কি তার সোনার হারের স্বপ্ন সত্যি করবে, নাকি ফাঁসির দড়ি হয়ে যাবে? ছুটি কি তার আসল পরিচয় প্রকাশ করবে? অভিমন্যু শঙ্কর রায় কি তার প্রতিজ্ঞা রক্ষা করবে? এই পর্বটা প্রতীক্ষা সিরিয়ালের অন্যতম সেরা পর্বগুলোর একটা। উত্তেজনা, আবেগ, কমেডি, ষড়যন্ত্র সবকিছুর মিশেল ছিল। দর্শক হিসাবে আমরা এখন অপেক্ষায় আছি আগামী পর্বের। আপনারা কি ভাবছেন, ঝুমকি সফল হবে নাকি ছুটি আর অভিমন্যু শঙ্কর রায়ের প্রতিজ্ঞা জিতবে? কমেন্টে লিখুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের রিভিউ মিস না করেন। প্রতিজ্ঞা দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ। এই পর্বের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে যদি আরও গভীরভাবে ভেঙে দেখি, তাহলে বোঝা যায় কিভাবে প্রতিজ্ঞা সিরিয়ালটা দর্শকদের এতটা আকৃষ্ট করে রাখে। ছুটির জানলা দিয়ে আসা দৃশ্যটা যেমন হালকা মজার, তেমনি পরিবারের অভ্যন্তরীণ টেনশনের ইঙ্গিতও দেয়। অভিমন্যু শঙ্কর রায় যখন ছুটিকে পরিবারের সদস্যদের নোট দিচ্ছে, তখন তার মধ্যে যে দায়িত্ববোধ আর ভালোবাসা মিশে আছে, সেটা দেখে মনে হয় এই চরিত্রটা সত্যিই দর্শকদের হৃদয় জয় করার জন্য তৈরি। ঝুমকির সুইসাইড ড্রামাটা যতই নাটকীয় হোক না কেন, তার পেছনে যে ঈর্ষা আর প্রতিশোধের আগুন চলছে, সেটা দেখে দর্শকরা একই সাথে ঘৃণা আর কৌতূহল অনুভব করে। হিরণময় দাশগুপ্তের মতো বাবা যে তার মেয়েকে এভাবে নাটক করতে উৎসাহ দিচ্ছে, এটা দেখে বোঝা যায় ভিলেন চরিত্রগুলো কতটা গভীরভাবে লেখা হয়েছে। রায় পরিবারের অন্য সদস্যদের মধ্যে শিখার কড়া নজরদারি, রেহানের দুষ্টুমি, ঈশার শপিং অ্যাডিকশন, এগুলো সব মিলিয়ে পরিবারটাকে একটা বাস্তব জীবন্ত চিত্র দিয়েছে। ছুটির চরিত্রটা এই পর্বে আরও শক্তিশালী হয়ে উঠেছে। সে যেভাবে অভিমন্যু শঙ্কর রায়কে বিশ্বাস করে তার বাবার কেসের জন্য সব করতে রাজি, সেটা দেখে মনে হয় সে সত্যিই একটা ফাইটার। অভিমন্যু শঙ্কর রায়ের ফ্যামিলি ইন্ট্রোডাকশনটা যেমন মজার, তেমনি শিক্ষণীয়। শিখার নজরদারি থেকে শুরু করে ঈশার শপিং অ্যাডিকশন পর্যন্ত সবকিছু পরিবারের বাস্তবতা তুলে ধরে। এই সব ছোট ছোট ডিটেলস মিলিয়ে পুরো গল্পটাকে আরও সমৃদ্ধ করে। ছুটি যেভাবে 1 বছর এখানে থাকার কথা ভাবছে আর অভিমন্যু শঙ্কর রায় যেভাবে তাকে উৎসাহ দিচ্ছে, সেটা দেখে মনে হয় তাদের সম্পর্কটা সত্যিই বিশেষ। ঝুমকির দিক থেকে যে ঈর্ষা আর প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা দেখে দর্শকরা বুঝতে পারেন যে গল্পটা এখনও অনেক দূর যাবে। পর্বের শেষে যখন সবাই ছুটিকে নোট নিতে বলছে আর অভিমন্যু শঙ্কর রায় তাকে পরিবারের কথা বলছে, তখন মনে হয় গল্পটা নতুন করে শুরু হচ্ছে। ছুটি 1 বছর এখানে থাকবে, আর এই 1 বছরে কত কি ঘটতে পারে। ঝুমকি কি তার সোনার হারের স্বপ্ন সত্যি করবে, নাকি ফাঁসির দড়ি হয়ে যাবে? ছুটি কি তার আসল পরিচয় প্রকাশ করবে? অভিমন্যু শঙ্কর রায় কি তার প্রতিজ্ঞা রক্ষা করবে? এই পর্বটা প্রতীক্ষার সিরিয়ালের অন্যতম সেরা পর্বগুলোর একটা। উত্তেজনা, আবেগ, কমেডি, ষড়যন্ত্র সবকিছুর মিশেল ছিল। দর্শক হিসাবে আমরা এখন অপেক্ষায় আছি আগামী পর্বের। আপনারা কি ভাবছেন, ঝুমকি সফল হবে নাকি ছুটি আর অভিমন্যু শঙ্কর রায়ের প্রতিজ্ঞা জিতবে? কমেন্টে লিখুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের রিভিউ মিস না করেন। প্রতিজ্ঞা দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ। এই পর্বের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে যদি আরও গভীরভাবে ভেঙে দেখি, তাহলে বোঝা যায় কিভাবে প্রতিজ্ঞা সিরিয়ালটা দর্শকদের এতটা আকৃষ্ট করে রাখে।
ছোটির জানলা দিয়ে আসা দৃশ্যটা যেমন হালকা মজার, তেমনি পরিবারের অভ্যন্তরীণ টেনশনের ইঙ্গিতও দেয়। অভিমন্যু শঙ্কর রায় যখন ছুটিকে পরিবারের সদস্যদের নোট দিচ্ছে, তখন তার মধ্যে যে দায়িত্ববোধ আর ভালোবাসা মিশে আছে, সেটা দেখে মনে হয় এই চরিত্রটা সত্যিই দর্শকদের হৃদয় জয় করার জন্য তৈরি। ঝুমকির সুইসাইড ড্রামাটা যতই নাটকীয় হোক না কেন, তার পেছনে যে ঈর্ষা আর প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা দেখে দর্শকরা একই সাথে ঘৃণা আর কৌতূহল অনুভব করে। হিরণময় দাশগুপ্তের মতো বাবা যে তার মেয়েকে এভাবে নাটক করতে উৎসাহ দিচ্ছে, এটা দেখে বোঝা যায় ভিলেন চরিত্রগুলো কতটা গভীরভাবে লেখা হয়েছে। রায় পরিবারের অন্য সদস্যদের মধ্যে শিখার কড়া নজরদারি, রেহানের দুষ্টুমি, ঈশার শপিং অ্যাডিকশন, এগুলো সব মিলিয়ে পরিবারটাকে একটা বাস্তব জীবন্ত চিত্র দিয়েছে। ছুটির চরিত্রটা এই পর্বে আরও শক্তিশালী হয়ে উঠেছে। সে যেভাবে অভিমন্যু শঙ্কর রায়কে বিশ্বাস করে তার বাবার কেসের জন্য সব করতে রাজি, সেটা দেখে মনে হয় সে সত্যিই একটা ফাইটার। অভিমন্যু শঙ্কর রায়ের সাথে তার সম্পর্কটা শুধু বিয়ের চুক্তি নয়, এটা একটা প্রতিজ্ঞার বন্ধন, যা এই পর্বে আরও শক্তিশালী হয়েছে। ইন্দ্রের জানলা দিয়ে আসা দৃশ্যটা যেমন হাসি এনে দেয়, তেমনি পরিবারের অদ্ভুত নিয়মকানুনেরও ইঙ্গিত দেয়। পুরো পর্ব জুড়ে যে টেনশন আর আবেগের মিশেল ছিল, সেটা দেখে মনে হয় প্রতিজ্ঞা সিরিয়ালটা তার দর্শকদের জন্য সবসময় নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আসে। আগামী পর্বে কি হবে সেটা নিয়ে তো আমরা সবাই অপেক্ষায় আছি। ঝুমকির পরিকল্পনা কি সফল হবে, নাকি ছুটির আসল পরিচয় সবাই জেনে যাবে? এই প্রশ্নগুলোই তো এখন সবার মনে ঘুরছে। এই পর্বটা দেখে আমি বলবো, প্রতিজ্ঞা সিরিয়ালটা তার দর্শকদের জন্য সবসময় সেরা কন্টেন্ট দিয়ে যাচ্ছে। উত্তেজনা, আবেগ, কমেডি, ষড়যন্ত্র সবকিছুর মিশেল ছিল। দর্শক হিসাবে আমরা এখন অপেক্ষায় আছি আগামী পর্বের। আপনারা কি ভাবছেন, ঝুমকি সফল হবে, নাকি ছুটি আর অভিমন্যু শঙ্কর রায়ের প্রতিজ্ঞা জিতবে? কমেন্টে লিখুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের রিভিউ মিস না করেন। প্রতিজ্ঞা দেখতে থাকুন, ভালোবাসতে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। ধন্যবাদ।